শাবান মাস এলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রোজা রাখতেন, আমরা মনে মনে বলতাম যে আর বোধহয় এ মাসে রোজা ছাড়বেন না। আবার অনেক সময় ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু, মাঝে মধ্যে আবার ছেড়ে দিতেন, মনে করতাম আর বোধহয় রোজা রাখবেন না। ওয়ামা রাআইতুহু ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি রমজান ছাড়া কোনো পূর্ণ মাস রোজা রাখতে। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, অপরদিকে শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে তাকে এত বেশি রোজা রাখতে দেখা যায়নি। হাদিসটা বুখারীর 1979, মুসলিমের 1556 নম্বর হাদিস। মুসলিমে আরেকটু বেশি আছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রায় পুরা মাসটাই রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, অল্প কিছুদিন শেষ দিকে গিয়ে ছেড়ে দিতেন। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان, শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন অন্য কোনো মাসে তো এত বেশি রোজা রাখতে দেখা যায় না। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এই শাবান মাসটা এমন একটি মাস যেই মাসের ব্যাপারে বেশিরভাগ মানুষেরা অমনোযোগী, গাফেল হয়ে আছে। বাইনা রজব ওয়া রমাদান, রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, এটা এমন একটি মাস যে মাসে আল্লাহর কাছে বছরের সারা বছরের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমলগুলো এমনভাবে পৌঁছুক যেন আমি রোজা অবস্থায় আছি। এরপরে লাইলাতুল বারাত, শবে বরাত, এটা নিয়ে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। কিছু লোক এমন আসে যে এই রাতের কোনো ফজিলতই নেই, আবার কিছু লোক আছে এরকম এই রাত এলে মনে করে হালুয়া রুটি খেতে হবে। এ মাস এলে পরে বিভিন্ন নামাজের তারা জন্ম দিয়েছে, সালাতুর রাগাইব, সালাতুল আলফিয়া, সালাতুত তাসবিহ জামাতে পড়া, কবরস্থানে গিয়ে মিছিল সহকারে যাওয়া, আলোকসজ্জা করা, এর মাধ্যমে এই শবে বরাত উদযাপন করা হয়। এ সম্পর্কে একটা হাদিস যা উলামায়ে কেরামদের অনেকেই হাসান বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের এই মধ্য রজনীতে দুনিয়ার দিকে, মাখলুকের দিকে উকি মারেন, তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই প্রকার লোককে আল্লাহ ক্ষমা করেন না। এক প্রকার হচ্ছে মুশরিক, আর এক প্রকার হচ্ছে মুশাহিন, হিংসুক, বিদ্বেষকারী। শাবান মাস এবং লাইলাতুল বারাত সম্পর্কে আমরা কয়েকটা হাদিস শুনলাম। শেষের হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। দুই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এক প্রকার হচ্ছে মুশরিক, শিরিক করে যে ব্যক্তি,
শিরিক মানে হচ্ছে অংশীদারিত্ব, ভাগাভাগি করা। আপনি মনে করুন বিয়ে করেছেন নতুন, স্ত্রী আপনার খুবই প্রিয়, ভালোবাসে আপনাকে, কোনো সন্দেহ নেই, কিন্তু বদমেজাজি, থাল বাসন যা পায় ভেঙ্গে চুরমার করে ফেলে, রাগ উঠলে পড়ে। কিন্তু আপনি জানেন যে সে আপনাকে ছাড়া কাউকে ভালোবাসে না, আপনি তার এইগুলো ক্ষমা করে দিবেন। বাচ্চা হলো, বাচ্চা মারধর করে, আপনি তাও ক্ষমা করবেন। সব কাজেই আপনি তাকে ক্ষমা করে যাচ্ছেন, যত অন্যায় করুক, কারণ একটা গুণ তার আছে, সে আপনাকেই ভালোবাসে, আপনার সঙ্গে অন্য কাউকে শরিক করে না। কিন্তু হঠাৎ একদিন বাইরে থেকে গিয়ে দেখেন ঘরের ভিতরে খাটে একটা পুরুষ শুয়ে আছে। আপনি বলেন, এই পুরুষটা কে রে? বলে, সমস্যা কি? এ আমার খালাতো ভাই, মামাতো ভাই, আগে সম্পর্ক ছিল, তাকে ভুলতে পারি নাই, তাই একটু তাকে নিয়ে আছি। তুমিও আছো, তোমাকে বাদ দিয়ে না, তুমিও আছো, উনিও আছেন। ওটা মনে রাখবেন, উনি ও আছেন। এখন কি আপনি তাকে ক্ষমা করবেন? এতদিন যা করেছে সব ক্ষমা করা ছিল, কিন্তু এইবারে যখন শিরিক করলো, এখন আর ক্ষমা নাই। আপনার স্ত্রীকে আপনি শুধু বিবাহ করেছেন, আপনি তাকে সৃষ্টিও করেন নাই, ছোটবেলার থেকে লালন পালন করেছে অন্যরা। আপনি বিয়ে করার পরে শুধুমাত্র কিছুটা অধিকার পেয়েছেন, এই কারণে আপনার এত ক্ষমতা, আপনি সে শিরিক করা মাত্র ঘর থেকে লাথি মেরে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, দুই জায়গায় আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে তুমি যত অন্যায় করো, যত গুনাহ করো, যদি শিরকের গুনাহ না করো, অন্য যত গুনাহ করো, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি শিরকের গুনাহ করো, আল্লাহর সঙ্গে শরীক করো, আল্লাহ তাআলা নিজে বলছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে তিনি যার বেলায় ইচ্ছে করেন ক্ষমা করে দিবেন। আরো স্পষ্ট আয়াত, আমি একটু আগে এই গুরুত্ব বুঝাই, তারপরে আমরা আলোচনা করবো শিরিক কিভাবে করে। কোরআনে আরো সুন্দর করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার বানায়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম। আপনি মনে মনে ভাবলেন জান্নাত হারাম হলে সমস্যা নেই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ আছে, আরাফে গিয়ে থাকবো। আল্লাহ বলছেন না, ওয়া মাওয়াহুন নার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এবারে আপনি মনে মনে ভাবছেন আমার পিসা হুজুর আমাকে তরাইয়ে নিয়ে আসবে, ছাড়াই নিয়ে আসবে। আল্লাহ বলছেন না, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এরকম জালিমদেরকে আল্লাহ সাহায্যকারীও দেবেন না, কোনো সাহায্যকারী চলবে না, সব বাদ। এই কারণে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের পুত্র, খবরদার শুনে রেখো, লা তুশরিক বিল্লাহ,
তুমি যত অন্যায় করো, গুনাহগার করো, পাপ করো, যাই কিছু করো না করো, কিন্তু খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ, ভয়ানক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর নাম উল্লেখ করেছেন কোরআন শরীফে। কয়জন? 18 জন নবীর নাম উল্লেখ করে তারপরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের জীবনের যত নেক আমল আছে সব বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এরপরে আমাদের নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সবগুলো বরবাদ হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আপনি বলছেন আমরা তো আর শিরিক করি না, আপনি এই আয়াতগুলো শুনে লাভটা কি? কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ মানুষ যারা ঈমানের দাবি করে, নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওরা বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও, এটা কেমনে? এবারে আমরা একটু আসি। আমরা সকলেই মুমিন দাবি করি, আমরা কালিমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা ইসলামে এসেছি। আমি জিজ্ঞেস করি, বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? বলেন তো আপনারা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইলাহা বলেছেন, ঠিক আছে। চালাক মানুষ, মানে ইলাহা কি বললে আমার ধর্মে হুজুর, তার সাথে লা ইলাহা বলে ইলাহা নেই, আল্লাহ ছাড়া, শেষ। কিন্তু ইলাহা তো আল্লাহ, তো আর ইলাহা তো আরবি, ইলাহা শব্দটা কি? আরবি, তার তো অর্থ হয় নাই। এখন কি তর্জমা করবেন বলেন তো দেখি, বলেন একটা, বলেন যা জানা আছে বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ভালো কথা। মাবুদ শব্দটা তো আরবি, মাবুদ কি? এটাই গন্ডগোল। মাবুদ বানাই নাই তো আমরা, তাহলে আমাদের সমস্যাটা কি? মাবুদ বানাইছে মক্কার লোকেরা, মূর্তি বানাইছে, মাবুদ বানাইছে। হিন্দুরা মূর্তিকে মাবুদ বানাইছে, ওরা কাফের। আমরা মাবুদ টাবুদ বানাই নাই, কারণ মাবুদ আরবি শব্দ তো। এখন কি বলবেন? মাবুদটাও আরবি, আর কি তর্জমা করবেন? আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, এটা বলবেন। ইবাদতটা আরবি, তাহলে কি হলো? ভুল বলেন নাই আপনার। সমস্যা হচ্ছে এই, আমরা এটা না বুঝিয়ে পড়ছি। লা ইলাহার মানে হচ্ছে কোনো ইলাহা নেই, মাবুদ নেই। মাবুদ মানে হচ্ছে আব্দুন থেকে, ভালো করে শুনুন, আব্দুন মানে হচ্ছে গোলাম, দাস। মাবুদ মানে যার দাসত্ব করা হয়, যার হুকুম পালন করা হয়, যার আনুগত্য করা হয়, তাকে বলা হয় মাবুদ। আর যে আনুগত্য করে তাকে বলা হয় কি? আব্দুন। আর আনুগত্য করার নাম হচ্ছে ইবাদত। তিনটা শব্দ, কয়টা শব্দ? ভালো করে বলেন। আব্দুল অর্থ কি? গোলাম। মাশাআল্লাহ, পাওয়া গেছে। হ্যাঁ বলবেন। আব্দুল অর্থ কি? গোলাম। মাবুদ অর্থ কি? যার গোলামি করা হয়। আর ইবাদত মানে হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। এবারে আমরা আসি, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কারো দাসত্ব করি না। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। এত কালেমার পড়লেন, মসজিদে গিয়ে কালেমার সাক্ষ্য দিয়ে আসলেন, সমাজে চলে আসলেন, বিচার বসলো। এইবারে মসজিদের ইমাম সাহেব এসে হাজির, মেম্বার চেয়ারম্যান সাহেব হাজির,
বিচার কি ইমাম সাহেবের কথা অনুযায়ী কোরআন দিয়ে হবে না মেম্বার চেয়ারম্যানদের কথা অনুযায়ী হবে? তাহলে এখন ইমাম সাহেবের কথা কার্যকর না, কার কথা কার্যকর? মেম্বার চেয়ারম্যানের কথা কার্যকর। আপনি মেম্বার চেয়ারম্যানের কথা মেনেছেন, মেম্বার চেয়ারম্যান আপনার মাবুদ হয়েছে, আপনি ঈমান আনা সত্ত্বেও মুশরিক হয়েছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আপনি আদালতে গেলেন, জজ সাহেবরা বসে আছে, বিচার নিয়ে গেলেন, বিচার করে কোরআনের আয়াত দিয়ে নাকি মানুষের তৈরি করা আইন দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে তারাই কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা ফাসিক। আল্লাহ বললেন তাগুত। এবারে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে বিচারকের হুকুম পালন করলেন, যার হুকুম পালন করা হয় সে মাবুদ। সুতরাং আদালতে গেলে পরে আপনার মাবুদ আল্লাহ নাই, কে আছে? বিচারকরা আপনার মাবুদ হয়ে বসে আছে। এটাই কোরআন বলেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আরো সামনে চলো, তুমি সংসদে গেলে, সংসদে যারা বসে আছে ল মেকার, আইন তৈরি করে, ও মুসলমান, আইন তৈরি করতে পারবে ঠিকই, যেই সব বিষয়ে আল্লাহ আইন দেন নাই, আল্লাহর বিধান নাই, এরকম বিষয়ে তুমি আইন তৈরি করতে পারো। কারেন্টের বিল কি হবে, রাস্তার টোল কি হবে, এই সব তৈরি করতে পারো। কিন্তু যেই ক্ষেত্রে আল্লাহর বিধান দেওয়া আছে ওই সব ক্ষেত্রে আল্লাহর বিধান যদি কেউ বাতিল করে ভিন্ন আইন তৈরি করে লমেকার হয়ে যায়, সেই ব্যক্তি তো মাবুদ হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। তুমি যতই বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মাবুদ সংসদের মেম্বারগুলো আল্লাহ হয়ে বসে আছে, মাবুদ হয়ে বসে আছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অর্থটা কি, এটা আমরা আজকে ক্লিয়ার করব। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। এটা এরকম, আপনি যদি এই কাপে এখন চা ঢালতে, চাটা ভরা আছে, ময়লা আছে, আগে এটা খালি করতে হবে, তারপরে নতুন করে এতে পানি ঢালা যাবে, দুধ ঢালা যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। আমার অন্তরের ভিতরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, মেম্বার নেই, চেয়ারম্যান নেই, বিচারক নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সচিব নেই। লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে খালি করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম। আপনি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলেন, আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হলো তোমার অন্তরের দেয়ালের ভিতরে, তোমার কলবের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে, বাতিল মাবুদ বসে আছে, লা ইলাহা বলে সব মাবুদগুলো উৎখাত করো। মেম্বার চেয়ারম্যান হোক মাবুদ, সেই মাবুদ হোক বিচারক, সেই মাবুদ হোক এমপি মন্ত্রী, সেই মাবুদ হোক সচিব, সেই মাবুদ হোক ব্যাংকের ম্যানেজার, সেই মাবুদ হোক খাজা বাবা, গাজা বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা। লা ইলাহা বলে সবগুলো উৎখাত করে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? এটা বুঝে শুনে সাক্ষী দিতে হয়। কি করতে হয়? কোরআন বলছে সাক্ষী দিতে হবে। আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর, আল্লাহ বলছেন উল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, সবচেয়ে বড় সাক্ষ্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হু, লা ইলাহার সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন।
লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আজান হবে না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হবে না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হবে না। সাক্ষ্য দিতে হবে, শাহাদা দিতে হবে। সাক্ষ্য কাকে বলে? আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে? আপনি বলেন আমি এই খুনের মামলার একজন সাক্ষী। জজ বলল আচ্ছা বলুন কে খুন করেছে? বললেন জানি না। কাকে খুন করেছে? তাও তো জানি না। কিভাবে খুন করেছে? তাও জানি না। জজ বলবে ফাজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই। পুলিশ ডেকে বলবো ওরে পাগলা গারদে পাঠাও, নইলে জেলে ঢুকাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলেও জেনে বুঝে সাক্ষী দিতে হবে। তাহলে যেই সাক্ষ্যকে আল্লাহ বলেছেন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, শাহিদাল্লাহ, যেই সাক্ষ্য না দিলে আযান হয় না, যেই সাক্ষ্য না দিলে কিয়ামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না, সেই সাক্ষ্যটাও না জেনে না বুঝে সারা জীবন পড়লে হবে না। এজন্য কোরআন বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহা মানে কুফর করা, লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে ঈমান আনা। এইটা আবার কি? কাফেরকে কাফের কেন বলা হয়? তারা আল্লাহকে অস্বীকার করে, এজন্য কাফের বলা হয়। তাহলে একজন কাফের যেমন আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, তুমি যদি মুমিন হতে চাও, আল্লাহর পরিবর্তে যত বাতিল মাবুদ আছে লা ইলাহা বলে সবগুলোকে কুফর করতে, অস্বীকার করতে হবে। ইল্লাল্লাহ বলে শুধু একজনই মানতে হবে, আল্লাহ কার উপরে। দলিল নেন কোরআন থেকে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতগুলোকে বর্জন করলো, কুফর করলো, কি করলো? কুফর করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো, তাগুতকে কুফর করলো। তাগুত মানে আল্লাহর পরিবর্তে এতক্ষণ যে বললাম যারা মাবুদ হয়ে বসে আছে, এদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় তাগুত। কি বলা হয়? আপনি তাগুত তো চিনেনই না, বর্জন করবে কি করে? অথচ কোরআনে পরিষ্কার বলা আছে সূরা নাহল, সূরা নাহলের 36 নম্বরে বলা আছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে প্রতিটি উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাগুত বর্জন করতে হবে, এটাই আল্লাহ শর্ত আরোপ করেছেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো। দুইটা কাজ। কয়টা কাজ? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। এই দুইটা কাজ যে ব্যক্তি করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি ইসতামসাক করেছে, শক্তভাবে ধরেছে, মজবুত করে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা। আপনি যদি একটা রশি ধরে ঝুলতে চান, আগে রশিটা শক্ত হতে হবে, মজবুত হতে হবে। এরপরে আপনি এক হাতে ধরলে চলবে? ধরতে হবে কয় হাতে? ঝুলে থাকতে হলে দুই হাতে ধরতে হবে। আল্লাহ সেটা বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো এক হাত, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো দুই হাত। বর্জন এবং গ্রহণ, খালি গ্রহণ না, আগে বর্জন তারপরে গ্রহণ। এটা যারা করবে আল্লাহ বলছেন ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে, মজবুত ভাবে ধরেছে। কি ধরেছে? 8 রশি 9 রশি ফালতু জিনিস না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে, আল্লাহর উরওয়া ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে। কারণ তার সম্পর্ক কার সাথে? আগে বর্জন, তারপরে গ্রহণ।
বর্জন ছাড়া যদি গ্রহণ করা হয় কোনো লাভ নেই। ওই রকম ঈমান আবু জাহেলের ছিল। বর্জন ছাড়া গ্রহণ আবু জাহেলের ছিল। আর আমার জেলে যাওয়ার দুইটা কারণে, একটা কারণ এটা, একজন বলেছিল মন্দিরে গিয়ে মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে। গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম, আপনার এই আকীদা বিশ্বাস মক্কার আবু জাহেলদের চেয়েও জঘন্য। আর এইটা তার নেতারা গিয়ে তাকে লাগিয়ে দিল, রহমানীকে জেলে ঢুকাতে হবে। আপনাদেরকেও ভালো করে শুনতে হবে, এখানেই গন্ডগোল। আল্লাহও মানা হয়, আল্লাহর বিধান বাদ দিয়ে বাইরে গেলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হাবিজুবি যত আছে এক একজন এক একটা আল্লাহ বনে বসে আছে। এরকম ঈমান আবু জাহেলদের ছিল। কোরআন থেকে দলিল দেন, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। আরো সামনে চলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাক